হচ্ছে না রে, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, কোনোদিন যদি পারফেক্ট না হয় তবু সুন্দর। আজকে যে সকালে উঠতে পারছি, ওর সাথে আমি যেতে পারছি, রাইড দিচ্ছি রে, ওটা না, মানে এই যে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি, এটাই হচ্ছে মেমোরি হয়ে থেকে যাবে। এই অভিজ্ঞতাটা পারফেক্ট যে হতে হবে। যেমন ও আমার জন্য বিফের কি নিয়ে আসছে, রোল না কি বলে ওইটা, ওইটা তো ওই মানুষকে কথা হচ্ছে, সব কথা সুন্দর কথা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া আজকের যে এই মুহূর্তটাই মেমোরি হয়ে থেকে যাচ্ছে। পারফেক্ট কোনো কিছু হবে এটা আশা করি না। পারফেক্ট একমাত্র আল্লাহ, অহংকারের মালিক আল্লাহ। আমি যদি অহংকার করি, ক্যালিফোর্নিয়ায় থাকি, সুমনও অহংকার করে যে ও অল্প বয়সে অনেক কাজ করছে, আল্লাহ ওটা অনেক দিছে, কিন্তু অহংকারের মালিক আল্লাহ, এটা আমরা স্বীকার করছি। কিন্তু আজকের সুন্দর দিনটা এটাও তো আল্লাহ দিয়েছে, এটা অস্বীকার করবো কি করে? তো আলহামদুলিল্লাহ, আজকে যে সকালবেলা ওয়েক আপ করতে পেরেছি। তারপরে বাবা, এত গাড়ির পাশাপাশি তুমি চালাও কেন? তারপরে জীবনের প্রত্যেকটা সময় হচ্ছে খুব মূল্যবান। খুব সুন্দর সুন্দর কথা বলেছে বিয়ে সম্পর্কে, মানুষ সম্পর্কে, কিন্তু ওগুলো আবার আমার ফোনে নিয়ে ডিলিট করে দিল। ওর ভয় লাগে যদি আমি পোস্ট করে দিই। তো আমার এই রূপম একদিন বলতেছে, দোস্ত তোর লগে কথা বলাও মুশকিল, তোমার ক্যামেরা তো কথা বলা মুশকিল, কারণ তুই কখন যে রেকর্ড করিস আর কখন যে কি করিস এটা বোঝা মুশকিল। সব কথা শেষ কথা, এখন আমরা 405 ফ্রিওয়েতে খুব এক্সাইটেড বললে মিথ্যা বলা হবে, কিন্তু আমি খুশি যে আমি নিউ ইয়র্ক যাচ্ছি। এটা দরকার ছিল। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা স্টার্টিং থেকে খুব ভালো যাচ্ছে। অনেক কাজ করছি, মনে হচ্ছে যে আজকের দিনের কাজ শেষ, আর কিছুই নাই। সকাল 5টা থেকে কাজ করছো? এত সকালে আমি কখনো ঘুম থেকে উঠি না, হয়তো 9:30 10টা, আর্লি হইলে 9:30 10টা ফজরের নামাজ তো পড়ি আলহামদুলিল্লাহ। আজকে ফজরের নামাজ পড়ে আর আমি ঘুমাই নাই, স্টার্ট করে দিছি কাজ। আর এখন পর্যন্ত মানে যে কাজ হয়েছে, আমার মনে হয় যে আজকের দিনের কাজ শেষ আলহামদুলিল্লাহ। আজকের দিন মনে হয় অনেক লম্বা। সকালে ঘুম থেকে উঠে কাজ স্টার্ট করলে অনেক বেশি সময় পাওয়া যায় এবং সব কিছু এত ফাস্ট হয়। আমি সবাইকে বলবো যে আপনারা সকালে ফজরের নামাজটা পড়েন আর তখন কাজ শুরু করে দেন, ইনশাআল্লাহ কাজের অনেক বেশি নিয়ামত পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানেই আসছিলাম, আমেরিকা বলে কথা। আজ থেকে 33 বছর আগে আপনি আমেরিকা যখন আসেন তখন কে আপনাকে পিক আপ করছিল? পিক আপ করবে কেউ ছিল না, কোনো বাঙালি ছিল না। আমি গেছি 2 অ্যাড্রেসে, আমার ওটা অ্যাড্রেস দিয়েছে, এখান থেকে ট্যাক্সি নিয়ে গেছি। তবে সিলেটি এক ভদ্রলোক আমাকে নিতে চাইছিল, ওনার হলিউডে হোটেল ছিল, উনি বলছিল ওর পরে বোধহয় আসে, এখনো দেখি ওকে মাঝে মাঝে। তা ওর মাকে পিক আপ করতে আসছে ওই পুরা প্লেনে, আমি আর এক সিলেটি ভদ্রমহিলা। তো ওনাকে আমি জাপান থেকে একসাথে নিয়ে আসছি, কথা বলতেছিলাম। ভদ্রমহিলা পুরা সিলেটি ভাষায় কথা বলে, ওনার ছেলে এখানে থাকে। পরে দেখা হইছে আমার সাথে, মানে আমেরিকা আসার ওই দিন থেকেই আপনি যেদিন আসছেন ওই দিন থেকেই সিলেটের সাথে কানেকশন হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তারপরে ওই ভদ্রলোক আমাকে হচ্ছে যে দেখেন আমাদের হলিউডে বাসা, আমাদের সাথে যাবেন। তা আমি তো অরেঞ্জ কাউন্টিতে একটা অ্যাড্রেস আছে, ওখানে যাব বলছি ওদেরকে, যাই দেখি ওদের বিজনেস বন্ধ হয়ে গেছে, ওরা করে ফেলছে, সেল করে ফেলছে। আলহামদুলিল্লাহ, ওই যে জার্নিটা শুরু হয়েছে। তো এর আগে কি কিন্তু আপনি ওই লোকটাকে দেখছিলাম, এখানে নামটা ভুলে আমেরিকার গেছি। আসার আগে কি আপনার কাছে আপনি কোনোদিন সিলেটের সাথে মিট করছিলেন? প্রচুর বিয়ানীবাজার, সুবিদ বাজারের তিতাস বিকারি, ওটা আব্দুল আহাদ। তারপরে বিয়ানীবাজারের মনির ভাই, তারপরে জাবেদ হচ্ছে মৌলভীবাজার, শ্রীমঙ্গলের শাহজাহান এখন লন্ডনে থাকে, আল্লামা এখন লন্ডনে থাকে, প্রচুর। ওদের কারা কোথায় কোথায় ছিলেন এত লোক? কি আপনি কি গাউতে ওই যে গিসমসম বিক্রি করতো ওইরকম সে? আলহামদুলিল্লাহ। LAX আমার খুব প্রিয় একটা জায়গা LAX, কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টে পাসপোর্ট হইলেও আমেরিকা বাংলাদেশে যেতে ভয় লাগে। ভয় লাগে কেন? সত্যি আমার ভয় লাগে। বাংলাদেশে যারা ভিখারি আছে তারাও এখন টাকা দিলে নেয় না, বলে ডলার দাও, ডলার। হ্যাঁ, এরকম না ডলার দিতে আমার অসুবিধা নাই, আমার ভয় লাগে। ভয় লাগে কেন বাংলা এয়ারপোর্টে? আমি তো যখন আসছি তখন থেকে আর যাই নাই। কত বছর আগে? যখন আমি আসছিলাম বয়স 17? না, যখন আমি আসছিলাম তখন আমার সাথে এত কিছু সামান ছিল না। আমার পরিচিত একটা ছোট ভাই ছিল, তার আব্বা মনে হয় কাতারে ছিলেন। তো ওর কি হয়েছে, পুরো মনে হয় ওর বাবা বলছিল যে আমার জন্য ম্যাঙ্গো নিয়ে আসো। ওই যে ফৌজিয়া ম্যাঙ্গো, যেগুলো বড় বড় কালো হয়, ভিতরে কাটলে অনেক মজার আম, ওই ম্যাঙ্গোগুলো নিয়ে আসছে এক বক্স, পুরো এক কার্টন। তো ওইখানে এয়ারপোর্টের ভিতরে বলতেছে যে এগুলা নিয়ে যাওয়া যাবে না, এগুলারে অনেক ওয়েট হয়ে গেছে, তুমি এগুলা ফেলা দিতে হবে। 2-3টা নিতে পারো, অথবা বাকিগুলো ফালাইয়া দাও। ওই তাকে আমি হেল্প করছিলাম, ওই ম্যাঙ্গোগুলা সব আমি আমার বক্সে, আমার ব্যাগের মধ্যে দিয়ে আমি নিয়ে আসছি। নিয়ে আইসা ওই কাতারে ওকে দিছিলাম। সো ওই সময় আসার সময় আমি দেখছি যে মানে লোকজনটা কি একটা মানে মেস করে, ফয়রানি করে তারা, মানে ওই 2-1 কেজির জন্য। আবার অনেক আছে লোক যেমন যারা কিছুই থাকে না, শুধুমাত্র খালি যাইতেছে। আবার কেউ হয়তো 1 কেজি 2 কেজি বেশিও নিতে পারে। খুব হয়রানি করে। আমি জানি না, বাংলাদেশের এয়ারপোর্টে আমার ভাবতেই ভয় লাগে। তো আর এখন তো মার্শাল্লাহ বয়স হয়ে গেছে, হাঁটিটা দিতে ব্যথা নেই, কিন্তু তখন আমার পাসপোর্ট হওয়ার পর আরো ভয় লাগে, যদি পাসপোর্টটা চুরি করে। তারপরে আবার ভয় লাগে যে এখন তো পাসপোর্ট চুরি করে নিয়েও কোনো কিছু করার নাই। আগে একটা ছিল, কিন্তু আপনার কত? ডেল্টা এখানে না তো, ডেল্টা আরো সামনে, নাম্বার 4 যাবা। ডেল্টা তো নাম্বার 4 হচ্ছে, এটাতে নাম্বার 4 হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার। ওইদিকেও আরো আছে লোকাল, কিন্তু আমি জানতাম না। Along with the posted placards and lighted information signs throughout the cabin. Smoking, vaping, the use of e-cigarettes, or any smokeless product, including chewing tobacco, is not allowed on any Delta flight. Federal law prohibits tampering with, disabling, or destroying restroom smoke detectors. There are 8 exits on this plane. 8 doors, 4 on each side. 6 doors have detachable slides that can be used as rafts. 2 smaller doors behind the wings have detachable slides that can be used for flotation. If you are wearing high heels, please remove them first to avoid damaging the slide. In case of an evacuation,